ইসলামপুর বিজেপির টাউন যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগরের বাসিন্দা তথা বিজেপির টাউন মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির অভিযোগ, এলাকায় বিজেপির পোস্টার লাগানোর পর সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়। এরপর রাতে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ও ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার। রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে বিজেপি বলে দাবি তৃণমূল কংগ্রেসের। পুলিশ সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরদাস সাহার। রাতে আমরা এখান থেকে ফ্ল্যাগ লাগানো হয়েছিল, তারপরে দেখা হয়েছে রাতেবেলায় সবাই চিল্লাচিল্লি করছে, আমাদের এই ঘর থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে করেছে সে ভাবছে যে আমি এই ঘরে থাকি, যেহেতু এই ঘরে আগে আমি থাকতাম, এখন আমাদের বাড়িতে এক জেঠি থাকে, তো ওই ঘরে ভাড়াটিয়া কি বলতে অনেক দিন ধরে আমাদের বাড়ি থাকে, 10-15 বছর থেকে আমাদের বাড়িতে থাকে। ভাড়াটিয়া না, নিজেদেরই পরিবারের একজনই বলা হয় ওনাকে, ঠিক আছে। তাও এদিক দিয়ে পেট্রোলের বোতল নিয়ে আসে, কাপড়ের মধ্যে মোড়ায় ঘরে ঢুকাছে, অনেকটা ঘরের ক্ষতি হয়েছে। তারপরে হচ্ছে ক্ষতি হয়েছে। তারপরে এখানে অনেকদিন ধরে এটা প্ল্যান করা রাখছে, এখানে আমাদের বাড়িতে এখানে স্ট্রিক লাইন বন্ধ করা আছে। তারপরে আমার বাড়ি থেকে লাইন টানাইছি, ওখানে লাইট জ্বলাইছি, তারপরে এখানে ফ্ল্যাগ হোস্টিং লাগাইছি, এগুলা ছিঁড়াছিঁড়ি করছে। এগুলা তো বোঝাই যাচ্ছে যে যেহেতু আমি একটা পার্টির সাথে যুক্ত আছি, আমার উপরে প্রেশার আসতেছে। কারো উপরে সন্দেহ নাই। এবার যারা এইগুলা দুষ্কৃতি করে বেড়াচ্ছে, পাড়ার মধ্যে যারা সন্ত্রাস করে বেড়াচ্ছে, তাদের উপরেই থাকে। পুলিশ আসছিল, পুলিশ এসে তদন্ত করে গেছে। তারপর আমি অভিযোগ করব, থানাতে যাওয়া হবে এখন। আমার নাম সৌরভ বণিক। গতকাল রাতে ইসলামপুর টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক, যুব সাধারণ সম্পাদক সৌরভ বণিকের বাড়িতে জানলা দিয়ে, ছোট্ট একটা ঘরের পাশে যে জানলা রয়েছে সেখান থেকে পেট্রোল ঢেলে সেই ঘরটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয় হলো, কালকে রাতে এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিজেপির ঝান্ডা, ব্যানার, পোস্টারিং করা হয়। সকালে দেখা যায় সেই সমস্ত পোস্টারিং এবং ঝান্ডা যেগুলো লাগানো হয়েছিল সেগুলো সব খুলে ফেলা হয়েছে, এবং যেগুলো পোস্টার করা হয়েছিল, যেগুলো দেওয়ালে লেখা হয়েছিল, সেগুলো সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং সেই রাতেই মানে গতকাল রাতের কথাই বলছি, গতকাল রাতে ওই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই রাস্তার পাশে যে বাড়িটা ছিল সেই ভ্যালিডি লিটার দিয়ে বোতলে করে পেট্রোল নিয়ে আসা হয়, এবং পেট্রোল ভ্যালিডি লিটার দিয়ে ঢেলে দেওয়া হয়। ঢেলে দিয়ে তারপরে সেখানে আগুন ধরে দেওয়া হয় এবং গোটা ঘর জ্বলে যায়। এবং সেখানে একজন বয়স্ক মহিলা ছিলেন, তিনি একটুর জন্য প্রাণে বেঁচে যান। তো ঘটনা পরিষ্কার যে বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক হিংসা। কেননা যে এসেছিল সে প্রথমে ব্যানার, পোস্টার এগুলো ছিঁড়েছে, তারপরে এই কাজ করে এখান থেকে দৌড়ে ভেঙে গেছে। স্থানীয় লোকেরা রাত্রেবেলা পায়ের আওয়াজ শুনতে পেয়েছে এবং কুকুরের প্রচণ্ড ডাক শুনতে পেয়েছে। এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল যে পদ্ধতি নিচ্ছে ভোটে জেতার জন্য, তাদের কর্মীরা যে পদ্ধতি নিচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ইসলামপুরের জন্য। আমি সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয়কে বলবো, আপনি আপনার কর্মীদেরকে বোঝান, এইভাবে রাজনীতিতে ভোটে জেতা যায় না। আপনি যে পদ্ধতি নিয়েছেন এই পদ্ধতি কিন্তু ইসলামপুরবাসী আপনাকে মেনে নেবে না। কেননা সৌরভ বণিক সে কিন্তু সমাজে একজন খুবই ভালো ছেলে এবং প্রত্যেকে তাকে চেনে। আজকে আপনার কর্মীদের দিয়ে যে হামলাটা আপনি করিয়েছেন তার ফল কিন্তু খুব খারাপ হবে আগামী নির্বাচনে। উনি কি বিজেপি করেন তার জন্য? সেটাই আমি বললাম, তো প্রথমেই বললাম, সেই ইসলামপুর টাউন মণ্ডলের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক, সে গতকাল রাতে গোটা ওয়ার্ডে পোস্টার ব্যানার এগুলো লাগিয়েছে এবং সকালবেলা দেখাচ্ছে সমস্ত কিছু ছেঁড়া, এবং একই সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটেছে। অতএব এটা কোন দিকে যাচ্ছে ইসলামপুরবাসীকে আমাকে বোঝাতে লাগবে না কারা ছিল সেই গতকাল রাতে। আমি শুধু একটাই কথা বলতে চাই যে রাজনীতিতে জেতার জন্য এই পদ্ধতি নেবেন না। যদি
ক্ষমতা থাকে তাহলে আপনি জনসমর্থন নিয়ে জিতুন, কিন্তু আপনার তৃণমূলের যে ক্যাডার, যে গুন্ডাদেরকে এইভাবে লেলিয়ে দিয়ে জেতার চেষ্টা করবেন না। একটা বিষয় যে আপনি যেই পদ্ধতি নিচ্ছেন এই পদ্ধতি কিন্তু জনগণ মেনে নেবে না। না, আমি আজকে সকালবেলা খবর পেলাম এবং সেটা আমাদের মদনের ছেলেই আমাকে খবর করলো। সেটা হচ্ছে 8টা 8-এ আমি জানতে পেরে যখন আমি সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ছুটে আসলাম, এসে দেখলাম যে তার আগে পুলিশ এখান থেকে ভগ্নাবশেষ তো বলবো না, যেগুলো পুড়ে গেছে তার নমুনা ও কালেক্ট করে নিয়ে গেছে। তো আমি এসে যেটা ফিজিক্যালি দেখলাম, বাইরের ভেন্টিলেটার, একটা বড় রকম ভেন্টিলেটার, ওই ভেন্টিলেটারের বাইরেও আগুনের কালো দাগ দেখতে পাচ্ছি এবং নিচে কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তাতে করে মনে হচ্ছে যেন ওই ভেন্টিলেটার দিয়ে ঘরের ভিতরে আগুন ঢোকানোর একটা চেষ্টা হয়েছে। এখন এটা করলো কারা? যদি কোনো এর পিছনে চক্রান্ত থাকে বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, দ্যাট ইজ টু বি ইনভেস্টিগেট বাই দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। পুলিশ করবে, পুলিশ এসছিল, আমরা আস্থা আছে পুলিশ পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে এর সুরাহা করবে এবং যদি এর পিছনে কোনো কালো হাত জড়িয়ে থাকে সেই কালো হাতকে আমাদের সামনে নিয়ে আসা এবং তাকে উপযুক্ত শাস্তি যেন পায় তার ব্যবস্থা করা। কারণ কি, যেভাবে আগুনের লাগানোর চেষ্টা হয়েছে, ঘরের ভিতরে দেখলাম একটা সিলিন্ডার, ওই সিলিন্ডার যদি বাস্ট হতো তাহলে গোটা এলাকাবাসী ইফেক্টেড হতো, যা নাকি বড় রকম একটা ক্ষতির থেকে গোটা এলাকাবাসী বেঁচে গেছে। যার জন্য আমি পুলিশের কাছেও আমি কিছুক্ষণের মধ্যে আমি পুলিশের সাথেও দেখা করব, গিয়ে ফিজিক্যালি তাকে এর পুঙ্খানুপুঙ্খানু তদন্তটা করে, এতে যেন কোনো গাফিলতি না হয়। আর রইল পোস্টার ছেঁড়ার ব্যাপারটা, দুটোকে এক জায়গায় করবেন না। এখন পোস্টার ছেঁড়ার ব্যাপারটা হলে তো রাজনীতি চলে আসতেছে। আমরাও রেগুলার কোর্সে ব্যানার পোস্টার লাগাচ্ছি, বিশেষ করে ঝান্ডা লাগাচ্ছি, কয়েকদিন পরে দেখি ঝান্ডা নাই। তো আমরা কাকে দোষ দেবো? তো ঝান্ডা নাই তার মানে ধরে নিত বিরোধী। তা আই থিঙ্ক 4 নম্বর ওয়ার্ডে বিরোধী নাই, বাচ্চা কাচ্চারা নিয়েছে আবার লাগাবো।